আপনি ইউটিউবে স্কিন কেয়ার সম্পর্কিত সমস্ত ভিডিও দেখে ফেলেছেন। স্কিন ভালো রাখার জন্য দেশি বিদেশি ঘরোয়া সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে ফেলেছেন। এমনকি রাত্রে ঘুমানোর আগে মুখ ধুয়ে ফেলেন, প্রতিটি রিঙ্কেল বা বলিরেখায় অ্যান্টি এজিং ক্রিম লাগান এবং এতবার স্কিন কেয়ার প্রোডাক্ট বদলান যে আপনার সমস্ত ব্র্যান্ড মুখস্থ হয়ে গেছে। তবুও দুঃখজনক সত্য হলো কোনো কিছুই কাজ করছে না। তাহলে কি আপনি আপনার ত্বককে আবার কোমল, মসৃণ ও উজ্জ্বল করতে চরম কোনো পদ্ধতি বা উপায় অবলম্বন করবেন? তাহলে কি আপনাকে জটিল চিকিৎসা পদ্ধতিতে প্রচুর টাকা খরচ করতে হবে? একটু থামুন। যদি সমস্যাটা আপনার স্কিন কেয়ারের পদ্ধতিতেই থাকে, সম্ভবত আপনি খেয়ালও করেননি যে বছরের পর বছর ধরে কিছু খারাপ অভ্যাস গড়ে উঠেছে যেগুলি পরিবর্তন করা দরকার। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি সবচেয়ে সাধারণ ভুলগুলো যা আপনাকে বন্ধ করতে হবে যদি আপনি আপনার ত্বককে দীর্ঘদিন সুস্থ, সুন্দর, উজ্জ্বল ও যৌবনদীপ্ত রাখতে চান। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে নতুন ও মজার ভিডিও সবার আগে দেখতে পারবেন। এইবার দেখে নেওয়া যাক আপনি কোন কোন ভুলগুলো করে চলেছেন। নাম্বার 1, আপনি কি ঘন ঘন কেমিক্যাল যুক্ত ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করেন? ফেসিয়াল স্ক্রাব স্কিনের মৃত কোষ তুলে দিয়ে মসৃণ ও স্বাস্থ্যবান ত্বককে বের করে আনে, কিন্তু কতবার ব্যবহার করবেন? যদি স্ক্রাব বেশি ব্যবহার করেন তাহলে যে লক্ষণ দেখা যাবে, স্কিন শুষ্ক হবে, স্কিনে লালচে ভাব দেখা দেবে, চুলকানি ও জ্বালা পোড়া দেখা দেবে, স্কিন টান টান ও চকচকে দেখাবে। এবার জানবো ফেসিয়াল স্ক্রাবের সঠিক ব্যবহার। স্বাভাবিক ত্বকের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার, তৈলাক্ত ত্বকে বা অয়েলি স্কিনে সপ্তাহে 4 থেকে 5 বার, সেনসিটিভ স্কিনে সপ্তাহে 1 থেকে 2 বার। নাম্বার 2, আপনি শুধু অ্যান্টি রিঙ্কেল ক্রিম ব্যবহার করে নিশ্চিন্ত থাকেন। এটা সত্যি অ্যান্টি এজিং ক্রিম স্কিনের রিঙ্কেল বা বলিরেখা কমাতে সাহায্য করে, কিন্তু বলিরেখা পুরোপুরি দূর করতে হলে আপনাকে প্লাস্টিক সার্জনের সাহায্য নিতে হবে, যেটা কিন্তু অনেক ব্যয়বহুল। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা অসম্ভব ব্যাপার। তাই প্রতিদিন নিয়ম করে নিজের স্কিনকে ময়শ্চারাইজ করুন এবং অতিরিক্ত সূর্যের আলো থেকে নিজেকে বাঁচান। ডক্টর রবিন এসেনফ বলেন, প্রতিরোধই হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা। যদিও সূর্যের আলো এড়ানো কঠিন, তবুও বাইরে যাওয়ার আগে প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করুন। নাম্বার 3, মুখ ধুয়ে মুছতে গিয়ে রগড়ে দেন। তোয়াল দিয়ে মুখ রগড়ে মুছলে ত্বকের ক্ষতি হয়, এতে ব্রণ আরো খারাপ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া আরো গভীরে ঢুকে পড়ে। ধীরে ধীরে আলতোভাবে তোয়াল দিয়ে চেপে চেপে মুখ মুছুন, তারপর বাতাসে শুকোতে দিন। মুখ মোছার জন্য ব্যবহার করুন শুধুমাত্র মুখের জন্য নির্ধারিত অর্গানিক কটনের তোয়াল এবং এটাকেও নিয়মিত ধুয়ে ফেলুন। ডক্টর সুমন হুইটিয়ার বলেন, ভেজা তোয়ালে MRSA নামক বিপজ্জনক ব্যাকটেরিয়া জন্ম দেয়, তাই তোয়ালে মুখ মোছার পর নিয়মিত শুকিয়ে নেবেন। নাম্বার 4, ত্বকের উপকারী খাবার না খাওয়া। ওষুধ নয়, খাবার দিয়েই ত্বককে সুস্থ ও সুন্দর রাখুন। সৌন্দর্য শুধু বাইরের নয়, ভিতর থেকেও আসে। তাই আজ থেকেই শুরু করুন স্কিন ফ্রেন্ডলি খাবার খাওয়া আর নিজেই দেখুন জাদু। চলুন দেখে নেওয়া যাক ত্বকের জন্য উপকারী খাবার ও তাদের প্রভাব। জল দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস খেতে হবে। স্কিন হাইড্রেট ও টক্সিন মুক্ত থাকবে, রাফনেস কমে। কমলা, লেবু, পেয়ারা। ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও দাগমুক্ত রাখে। পেঁপে, গাজর, বিট। ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনরুদ্ধার করে। আলমন্ড, আখরোট। ওমেগা 3 ত্বককে মসৃণ ও কোমল রাখে। গ্রিন টি ব্রণ, র্যাশ ও ইনফ্লামেশন কমায়। দুধ ও টক দই ত্বকে প্রোটিন ও কেলেজনের উন্নতি ঘটায়। ডাল ত্বকের কোষ মেরামতে সাহায্য করে। ব্রোকলি রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। টমেটো ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেয়। এবার কথা বলবো ত্বকের জন্য ক্ষতিকর খাবার ও তাদের ক্ষতি। চিনি ও মিষ্টি খাবার কেলোজেন নষ্ট করে, বয়সের দাগ ও ব্রণ বাড়ায়। ফাস্ট ফুড, বিস্কিট, বার্গার, চিপস রক্তে ইনসুলিন বাড়িয়ে ব্রণ ও অয়েলি স্কিন তৈরি করে। কার্বোনেটেড ড্রিঙ্কস, কোক, পেপসি ডিহাইড্রেশন ও র্যাশের কারণ। অ্যালকোহল ত্বক শুষ্ক, রুক্ষ ও ফ্যাকাশে করে। অতিরিক্ত লবণযুক্ত খাবার, চিপস, আচার চোখের নিচে কালো ভাব ও ডিহাইড্রেশন। অতিরিক্ত তেলে ভাজা খাবার ত্বকে অয়েলিনেস, পিম্পল ও ব্ল্যাক হেড বাড়ায়। নাম্বার 5, বালিশ ও বালিশের কভার সম্পর্কিত অসতর্কতা। বেশিরভাগ মানুষ এই জিনিসটাকে অতটা ধ্যান দেয় না। এটা খুব ছোট একটা ব্যাপার, কিন্তু এর প্রভাব অনেক বড়। আপনার বালিশ থেকেও ব্রণ হতে পারে, একে বলে অ্যাকনে মেসিনিকা। ডক্টর ডেভিড ইভাংস বলেন, যে কোনো বস্তু বা কাপড়ের ঘর্ষণ থেকে ত্বকে ব্রণ হতে পারে। বালিশের কভার 2 থেকে 3 দিনে একবার বদলান। বালিশের কাপড় যাই হোক না কেন, যদি পরিষ্কার না থাকে ব্রণ হবেই। নাম্বার 6, বারবার সাবান দিয়ে ফেস ওয়াশ বা মুখ ধোয়া। দিনে 2 থেকে 3 বার মুখ ধুলেই যথেষ্ট। বেশি ধুলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়, ত্বক
ত্বক শুষ্ক হয়ে যায়। সপ্তমত, এটি বিশেষ করে মহিলাদের জন্য বা যাদের চুল বড় তাদের জন্য। খোলা চুল নিয়ে ঘুমান, চুলে জমে থাকা ধুলো, তেল এবং কেমিক্যাল ত্বকে এসে ব্রণ তৈরি করতে পারে। ঘুমোতে যাওয়ার সময় চুল ঢিলে করে বাঁধুন, ইলাস্টিক ব্যান্ড অথবা স্ক্রাঞ্চি ব্যবহার করুন। অসুবিধা হলে সিল্কের স্কার্ফ দিয়ে চুল মুড়িয়ে ঘুমান। নাম্বার 8, সমস্যা লুকিয়ে যান, সমাধান করেন না। আমাদের কোনো সমস্যা হলে আমাদের বডি আমাদের সিগন্যাল দিয়ে দেয়, কিন্তু আমরা সেটাকে দেখাও না দেখা করে দিই। যদি আপনার ত্বকের কোনো রকম সমস্যা দেখা দেয় তবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, তিনি আপনার ত্বকের উপযোগী চিকিৎসা বলে দেবেন। আজ আমরা জানলাম সেই 8টি বড় ভুলের কথা যেগুলো অজান্তেই আমরা স্কিন কেয়ারের সময় করে ফেলি। হয়তো ছোট মনে হয়, কিন্তু আসলে এগুলো আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। যেমন বেশি ফেস ওয়াশ ব্যবহার করা অথবা স্ক্রাব করা, সানস্ক্রিন না লাগানো, রাত্রে মেকআপ রেখে ঘুমিয়ে পড়া, এসব আপনার স্কিনকে দ্রুত বুড়ো করে দেয়। এখন থেকে নিজের স্কিন কেয়ার রুটিনে ছোট্ট ছোট্ট কিছু সচেতনতা আনলেই আপনি সহজেই পেতে পারেন প্রাকৃতিক উজ্জ্বলতা ও সুন্দর ত্বক। মনে রাখবেন, ত্বক সুন্দর হওয়ার রহস্য কোনো দামি ক্রিমে নয়, বরং আছে সঠিক অভ্যাসে। তো বন্ধুরা, আজ আমরা ডিটেলসে আলোচনা করলাম সেই 8টি ভুল স্কিন কেয়ার অভ্যাস নিয়ে। যেমন দিনে অনেকবার ফেস ওয়াশ করা, খুব বেশি স্ক্রাব ব্যবহার করা, সানস্ক্রিন না লাগানো, ভেজা মুখে ক্রিম লাগানো এড়িয়ে যাওয়া, বারবার প্রোডাক্ট পরিবর্তন করা, কম ঘুমানো আর পর্যাপ্ত জলপান না করা। এই ছোট ছোট ভুলগুলো একদিনে বোঝা যায় না, কিন্তু আস্তে আস্তে ত্বকে প্রভাব ফেলে। ব্রণ, ডার্ক সার্কেল, রিঙ্কেল, ডার্ক স্কিন সব আসতে শুরু করে। এখন চিন্তা করুন তো, আপনি যদি আজ থেকেই এই 8টা ভুল এড়িয়ে চলা শুরু করেন, কয়েক মাস পর আপনার ত্বক কেমন হয়ে উঠবে? আরো ক্লিন, আরো হেলদি আর ন্যাচারালি গ্লো করবে, তাই না? তাই এখন থেকেই নিজের ত্বকের প্রতি একটু সচেতন হন। মনে রাখবেন, সুন্দর ত্বক মানে শুধু লুক ভালো নয়, এটা আপনার আত্মবিশ্বাসেরও প্রতিফলন। এবার আপনার জন্য একটা ছোট্ট টাস্ক আছে। এই 8টা ভুলের মধ্যে কোনটা আপনি সবচেয়ে বেশি করেন কমেন্ট বক্সে লিখে জানান। যদি মনে হয় এই ভিডিও থেকে আপনার নতুন কিছু শেখা হয়েছে, তাহলে লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাদের আরো ভালো কন্টেন্ট বানানোর এনার্জি দেয়। আপনি এই অভ্যাসগুলির কোনটা মেনে চলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এই ভিডিওতে এতটাই। ভালো থাকবেন।